মাত্র 5 মিনিটেই নানা রকম সবজি দিয়ে খুবই টেস্টি এবং ক্রিস্পি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি সব কিছু বুঝে যাবেন। খুবই সহজ একটি রেসিপি। তো কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের আমি একটু পরেই দেখাচ্ছি। কি জিনিসটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই ভালো হয়েছে। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। শব্দটা শুনে আশা করি বুঝতে পারছেন জিনিসটা কতটা পারফেক্ট হয়েছে, তাই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এখানে আমি অনেকগুলো সবজি নিয়েছি, মোটামুটি ওই আলু, গাজর, বাঁধাকপি, ধনেপাতা, পেঁয়াজ আর লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি। সমস্ত কিছুকে ভালোভাবে গ্রেট করে নিয়েছিলাম, সেগুলি নিচ্ছি। আর ধনেপাতাকে কুচিয়ে নিয়েছিলাম। তো মোটামুটি সমস্ত রকম সবজি আমি এখানে নিয়েছি, নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে পাউডার, ধনে পাউডার আর লাল লঙ্কার গুঁড়ো মোটামুটি পরিমাণ মতো বুঝে শুনে দিয়ে দেবেন। আর এখানে দিয়েছি আমি গোলমরিচের পাউডারটা দিয়েছি আমি 1 চামচের মতো। আর এখানে বেসন দিচ্ছি আমি 6 চামচের মতো। তারপর কর্নফ্লাওয়ার আমি দেবো 4 চামচের মতো। যদি না কর্নফ্লাওয়ার থাকে তাহলে শুধুমাত্র ওই চালের গুঁড়ো দিলেই কিন্তু হবে। তো এখানে আমি চালের গুঁড়োও ব্যবহার করেছি, আবার কর্নফ্লাওয়ারও ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার নিয়েছি 4 চামচের মতো আর চালের গুঁড়ো নিয়েছি 4 চামচের মতো। যদি না চালের গুঁড়ো থাকে তখন কি করবেন, সুজিটা দিতে পারেন। এখানে 2-3 চামচের মতো সুজি দিলে কিন্তু হয়ে যাবে। তো আর দিয়েছি পরিমাণ মতো লবণ। দিয়ে এখানে আমি জল কিছুই দিইনি এ পর্যন্ত। তাও দেখুন কত সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিতে পারছি। তো যেহেতু আমি এটা সঙ্গে সঙ্গেই বানাবো, সে কারণে আমি কি করেছি 3 চামচের মতো জল দিয়েছি। আর এটাকে কিন্তু রেখে দিলে একটু পরেই কিন্তু এই সবজিগুলো থেকে অনেকটাই জল বেরোবে। ওই জলেই কিন্তু ভালোভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। তো এখানে যেহেতু আমি খুবই কি বলবো চটজলদি বানাতে চাইছিলাম, সেজন্য আমি একটু জল দিয়েছি। দিয়ে ভালোভাবে একটা টাইট ডো তৈরি করে নিয়েছি দেখুন এইভাবে। তারপর কি করেছি, হাতে একটু তেল নিয়েছি, নিয়ে এভাবে একটা শেপ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের মতো করে শেপ করে নেবেন। চৌকো করে নিতে পারেন, চারকোনা, গোল, ত্রিকোণা যেমনই পারবেন আপনারা করে নেবেন। তো এখানে আমি গোল করে শেপ করে নিয়েছি। এটা কিন্তু সহজেই করে নেওয়া যায়, তো সে কারণে আমি করে নিয়েছি। বড় ছোট যেভাবেই পারবেন সেভাবে করে নিতে পারবেন। খুব সহজ একটি রেসিপি, নানা রকম সবজি দিয়ে বানিয়েছি, মাত্র 5 মিনিটেই হয়ে যায়। আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়। আমরা বড়রা কিন্তু চায়ের সঙ্গেও খেতে পারি বা নানা রকম সসের সঙ্গেও কিন্তু খেতে পারি। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি সমস্ত কি বলবো স্ন্যাক্স আমি তৈরি করে নিয়েছি। আর প্রথম থেকে কড়াইতে একটু তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। তো মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম। তো দিয়ে কি করেছি, এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর মোটামুটি গ্যাসের ফ্লেমটা এখনই মিডিয়াম রয়েছে। তো এইভাবে রেখে ভাজতে হবে, না হলে কি হবে, ভেতরে কিন্তু আলু রয়েছে, ওটা সেদ্ধ হতে চাইবে না, কাঁচা থেকে যাবে। তো অবশ্যই মিডিয়াম রেখেই কিন্তু ভাজতে হবে, বা লো করে দেবেন, কিন্তু কোনো সময় হাই করে দেবেন না। তাহলে নানা রকম যে সবজি দিয়েছি ওইগুলো কিন্তু আর সেদ্ধ হবে না, বিশেষ করে আলুটা রয়েছে না, এই জন্য। তো দেখুন আমি মোটামুটি উল্টে পাল্টে এটাকে ভেজে নিয়েছি। লাল লাল হয়ে যেতেই আমার মোটামুটি ভাজতে সময় লেগেছে ওই 4 থেকে 5 মিনিটের মতো। তো এই সময়টা কিন্তু দেবেন, তাহলে কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হবে। তাছাড়া বেসনটা যেহেতু রয়েছে, ওই বেসনের গন্ধ কিন্তু আর থাকবে না, না হলে কিন্তু ভীষণই গন্ধ করতে পারে। তো আমি এইরকমই তেল দিয়ে ভেজেছি, আপনারা চাইলে কিন্তু একদম ডুবো তেলে ভেজে নিতে পারেন। দেখুন খুব সুন্দর একটি রেসিপি, ভীষণই মজার একটি রেসিপি, কিন্তু নানা রকম সবজি দিয়ে করে নেওয়া যায়। আর শীতের সময় তো কোনো রকম সবজিরও কিছু অভাব হবে না। তো আপনারা আপনাদের মতো করে সবজি পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে মোটামুটি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে। দেখুন আমি একটুও কিন্তু কোথাও হলুদের ব্যবহার করিনি, তাও দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। তো এতটাই সুন্দর হবে আপনারা যদি এই ভিডিওটি দেখেন আর এইভাবে ভেজে এইভাবে পরিবেশন করেন, খান, তো এভাবেই হবে সব কিছু। আর এটা আমরা সসের সঙ্গে খাবো। আমার ছেলেরা অলরেডি খাচ্ছে, ওরা ওরা দেখেছে এই জিনিসটা আমি বানিয়েছি, তো ওরা খাচ্ছে এখন। আর আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতর থেকে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম সুন্দর। আর বাইরে থেকে না একদম ক্রিস্পি। তো আপনাদের সব কিছুই দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আমি বারবার একই কথা বলছি। আশা করি আপনাদের ভালো লাগছে রেসিপিটি। যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা নতুন আপনারা দেখছেন এই মুহূর্তে, আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আমার চ্যানেলে কিন্তু নানা রকম রেসিপি রয়েছে, একদম নতুন নতুন রান্না রয়েছে, আর কেকের নানা রকম রেসিপি রয়েছে। এগুলো খুব সহজ করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আরও নতুন নতুন রান্না আমি আনতে চলেছি, তো এগুলো দেখে নেওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটাতে প্রেস করতে হবে, তাহলে কিন্তু আপনারা সমস্ত ভিডিওর নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাবেন। তো এই সহজ সরল রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না, ওটা কমেন্টে বলে দেবেন কেমন লেগেছে আপনাদের। আর যখনই আমার যে কোনো ভিডিও দেখবেন তখন প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।